নমস্কার সবাইকে জুনমনি হাউসওয়াইফ ব্লগে। আর সবাই কেমন আছো? অনেক অনেক স্বাগতম সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আপনাদের সাপোর্ট চাই। আমি একটা হাউসওয়াইফ, তাই আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। তো যতটুকু পারি আমি আমার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সকাল সকাল স্নান সেরে পুজো করে কাপড় ধুয়ে শুকাতে গিয়েছিলাম ছাদ থেকে এসে বেবিকে টিভি চালিয়ে দিলাম, ও কার্টুন দেখছে। তো যখন বেবি কার্টুন দেখছে তখন আমার মনে এলো গোপাল সোনার কাপড় বেরিয়েছে, তো আমি কাপড়টি ধুয়ে নেব। তো কাপড় ধুয়ে শুকাতে দিলাম। তো কাপড় ধোয়ার পর এখন রান্না করব ভাবছি। তো একটু ভিডিও করে নিলাম, কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। তো এসে পড়লাম আবার রান্না করতে। অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, কেননা আবার আমার ছেলে মেয়ে দুজনকে আনতে হবে স্কুল থেকে, তাই অনেক তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করছি। আর রান্না করতে করতে আমি আমার পরিচয় দিয়ে দেই বন্ধুরা। আমি হলাম জুনমনি, ডিমাপুর নাগাল্যান্ড থেকে বলছি। আর ছোটোখাটো এমনি সাংসারিক কাজকর্ম নিয়ে ভিডিও করবার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত নেই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রান্না করছি আজকে নিরামিষ, চানার ডাল বানিয়েছি আর পাঁপড় ভাজি, বেগুন ভাজি। রান্না করতে করতে বেবির সাথে অল্প খেলাধুলাও করে নিলাম, বেবিকে স্নান করিয়ে দিয়ে দিলাম। তারপর হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম, হাজব্যান্ডকে ভাত দিয়ে আবার চলে গেলাম স্কুলে। তো স্কুলে যেতে যেতে অনেক হাওয়া ছিল, অনেক বাতাস ছিল, কি বলবো বন্ধুরা, অনেক তুফানের মতন বাতাস ছিল। তো যেতে যেতে অনেক গাড়ির লম্বা লাইন ছিল, কেননা আজকে স্কুলে এসেছিল এমএলএ, তাই এত লম্বা লাইন ছিল। তো স্কুলে অনেক টাইম বসার পর ছুটি হয়ে গেল। তারপর আবার চলে এলাম ঘরে। চলে এসে ফুচকা খেয়ে নিলাম। ঘরে বানিয়েছিলাম ফুচকা খাওয়ার পর এসে পড়েছিল একটা পার্সেল। তো পার্সেল আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল। ও বলেছিল একটা পার্সেল আসছে আমার, তুমি খুলবে না? তো বাচ্চারা খুলে নিল। তো পার্সেল খোলার পর ওরা ভাত খেয়ে নিল। ভাত খাওয়ার পর আমি একটু সময় বেবিকে নিয়ে বেরিয়েছিলাম হাঁটাহুটি করতে। এই সময়টা কার কিভাবে কাটিয়েছে জানি না, আমি জানি না আমার এই সময়টা কিভাবে কাটছিল, কিন্তু আমার বেবিকে দেখে মনে হচ্ছে ঠিক আমারও মনে হয় এইভাবে এই সময়টা কেটেছিল। আমিও মনে হয় এইভাবে হাঁটাহুটি করছিলাম। তো ও কিভাবে হাঁটছে ও নিজে বলতে পারে না কেমন করে হাঁটছে, দেখো। তো হাঁটাহুটি শেষ হওয়ার পর আমি ওদেরকে ভাত দিয়ে দিলাম, ওরা স্নান করে নিল। তো স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো। তো বেবিও ঘুমিয়ে পড়লো। তো ওরা শুয়ে আছে, ঘুমিয়ে পড়বো এখন। এবার টিভি বন্ধ করে নেব, টিভি বন্ধ করে সবাই শুয়ে পড়বো। আর আজকে অনেকক্ষণ শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা পূজা করে অনেক রাত্রে হয়ে গিয়েছিল। সন্ধ্যা পূজা করার পর রাত্রে যখন গোপাল সোনাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, তখন আমার বেবি বলছিল না না না, ও গোপাল ভাইকে ঘুমোতে দেবে না। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে সবাই।